নদীর তীরের সুন্দর একটা দৃশ্য। এক সময় এই জায়গাটা আর কি নদীর পানি ছিল, নদীতে এর সময় আর কি শীতের সময় মোটামুটি পানি একটা থাকতো। এখন বেশিরভাগ সময় দেখা যায় যে ওখানে কোনো পানি থাকে না, ওইদিকে সামনে দেখা যাচ্ছে কিছুটা পানি। আর এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে পানি শুকিয়ে যাওয়ার ফলে অনেকটা জমির পরিমাণ বেড়ে উঠেছে আর কি, বা জমিটা যে পতিত জমি ছিল এখন এখানে অনেকে আলুর চাষ করতেছে, আবার এখানে কি মিষ্টি আলুর চাষ করছে। এবং ওইখানে দেখা যাচ্ছে যে সাদা সাদা যে অংশগুলা, আখের চাষ, সাদা সাদা ফুল। এবং অনেক মানুষের একটা রুটি রুজির ব্যবস্থা হয়েছে, অনেকে জমি দখল করে এখানে আবাদ করতেছে ভুট্টা, আখ, আলু, মিষ্টি আলু। তো আল্লাহর কি কুদরত যে আল্লাহ সাগরকে নগর করেন, আবার নগরকে সাগরে পরিণত করতে পারে। তার একটা নমুনা দেখেন, কি ধুধু বালু, কিন্তু তারপরেও মানুষ এখানে ভুট্টার চাষ করেছে এবং পাশাপাশি আখেরও চাষ আছে। শীতের সময় বা খরা মৌসুমে এখানে পানি তেমন একটা থাকে না। আবার এখানে নদীর দুইটা অংশ হয়েছে, একটা এই সাইডে আর একটা ওই যে সামনে দেখা যাচ্ছে বাগান, তারপরের সাইডে আর কি পানির প্রবাহ আছে কিছুটা। এবং ভরা মৌসুমে অর্থাৎ বর্ষাকালে এটা পুরোটা আর কি প্লাবিত হয়ে যায় পানিতে। তারপর একটা সুন্দর দৃশ্য, মানুষ এখানে আবাদ করতেছে ভুট্টা, প্রত্যেকবার ভুট্টা ভালোই হয়। সুন্দর দৃশ্য। সামনে কিছুটা পানি দেখা যাচ্ছে, তা পানির পাশে অনেকে বীজতলা তৈরি করেছে, ধানের বীজতলা। এগুলো থেকে আর কি আবার পরবর্তীতে জমিতে ধান গাড়া হবে এই বীজগুলোর সাহায্যে। তো বিশাল একটা চরের মতো এই সামনে যেটা দেখা যাচ্ছে উঁচা জায়গাটা বা উঁচা চর, এখানে আমের গাছ লাগাইছে অনেকে, হাড়িভাঙা আমের গাছ। আমরা যখন ছোট ছিলাম তখন এই জায়গাগুলো পুরোটাই আর কি নদীর মধ্যে ছিল, কিন্তু এখন গত কয়েক বছর থেকে আর কি প্রায় 8-10 বছর এরকম হবে, মানুষ এগুলোকে আবাদ সুবাদ করার মাধ্যমে তাদের জীবন ও জীবিকার সন্ধান করতেছে। এবং মোটামুটি অনেক মানুষই আর কি এখান থেকে অনেকটা সুবিধা পাচ্ছে, যারা জমি দখল করে এখানে আবাদ বিভিন্ন ফসল ফলায়, বিশেষ করে ভুট্টাটাই বেশি, এবং পাশাপাশি কুশার আছে বা যেটাকে আমরা আখ বলি। সুন্দর দৃশ্য। সামনে মিষ্টি আলুর চাষ, অনেকটা সুন্দর করে লাগানো হয়েছে মিষ্টি আলু। এই বালার মধ্যে মিষ্টি আলু অনেকটা ভালো হয়, এর ফলনও ভালো হয়। এবং পাশাপাশি দেখেন যে নিচে নদীর মধ্যে, যেহেতু নদীর একটা অংশ, তো এখানে একটা পানি আছে এবং পানির পাশাপাশি ধানের যে বীজতলা এগুলো লাগানো আছে, এগুলোর সাহায্যে পরবর্তীতে জমির মধ্যে ধান গাড়া হবে। দেখেন এখানে কি রসুনও লাগাইছে, রসুনের চারা। এই আছে আমাদের নদীর পাড়ের সুন্দর দৃশ্য, ধানের বীজতলা।
ছোট ছোট আখের গাছ, আখের চারা এগুলো বড় হয়ে এই যে সামনে দেখা যাচ্ছে পুরোটা হচ্ছে আখ ক্ষেত। এগুলো মনে হয় পানি যখন ছিল আর কি, ওই পানির কারণে বালুগুলো জমা হয়ে উঁচু হয়ে গেছে এবং এখানে যে আখের গাছগুলো এগুলো পড়ে গেছে। পড়ে যাওয়ার ফলে অনেকটা বালুর নিচে চলে গেছে কিছু কিছু আখ, এবং ওখানে থেকে আবার বড় বড় আখে পরিণত হয়ে গেছে। তবে অনেক সময় আমরা চাকরি পরীক্ষার জন্য পড়ছি যেটা, যে নদীর বা বন্যার কারণে পলি মাটি বিভিন্ন জমিতে পৌঁছে যায় এবং এটা ওই জমির উর্বরতা শক্তি বৃদ্ধি করে এবং চাষের জন্য ভালো হয়ে যায়। সামনে সুন্দর একটি ভুট্টা ক্ষেত, পাশাপাশি মিষ্টি আলু আছে। এখানে কয়েকটা আবাদে আমরা বেশি দেখতে পাচ্ছি, মিষ্টি আলু, ভুট্টা, আখ, এবং বেশি যে উঁচা জায়গাটা ওখানে দেখা যাচ্ছে আমের বাগান, হাড়িভাঙ্গা আম, আমাদের রংপুরের ঐতিহ্যবাহী হাড়িভাঙ্গা আম। আর এটা তো আখ ক্ষেত। ভুট্টার অনেক কটা জাতের প্রশ্ন পরীক্ষা আসে চাকরি পরীক্ষায়, সেটা হচ্ছে যে বর্ণালিয়া শুভ্রা উন্নত জাতের দুটি ভুট্টা, এবং আকবর, সোনালিকা, দোয়েল আছে, এগুলো আবার গমের জাত। এর অংশগুলো পরীক্ষা আসে। গম এখানে লাগানো হয় না, কারণ এই বালা জমিতে একেবারে গমের ফলনটা কম হয়ে যায় এবং পানি সেচটা সেভাবে দেওয়া সুযোগ তৈরি হয় না। যেখানে মনে হয় টমেটোর গাছ লাগিয়েছে, টমেটোর একটি চারা, কিন্তু ভালো হয়নি। এখানে কয়েকটা পাশাপাশি মরিচের গাছও দেখা যাচ্ছে, এটা মনে হয় পানির অভাবে বেশি একটা ভালো হয়নি। এই দেখেন কি একটা খেকশিয়ালি দৌড়দৌড়ি করতেছে এখানে, খেকশিয়ালি চলে গেল ঝোপড়া আলে, আবার এখানে দাঁড়িয়ে পড়ছে। খেকশিয়ালি দেখা যাচ্ছে না ভালো করে, ক্যামেরা এই যে নড়াচড়া করতেছে, আবার ঝোপের মধ্যে চলে গেছে। এটা খেকশিয়াল। এই হচ্ছে আমাদের যমুনাশ্বরী নদীর, আমার বাড়ির পাশে নদী। এখন যেহেতু খরা মৌসুম, এই কারণে মানুষ অনেকেই এই যে ফসলগুলো দেখানো হচ্ছে আর কি, এগুলো আবাদ করছে। আশা করি এখান থেকে ভালো একটা ফলন পাবে যারা কৃষক। আর আমাদের কৃষক হচ্ছে মাটি ও মানুষের যে বিষয়টা আমরা বলি মাটি ও মানুষ, যারা কৃষিকাজ করে তারা এই মাটির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং তাদের পরিশ্রমের ফলে আমরা এই ফসলগুলো পাই।